যে দুটো তরল পদার্থ আছে, এই দুটো যার সৌভাগ্য নসিব হয়েছে ইনশাআল্লাহ সে জাহান্নামে যাবে না। আরেকটা হচ্ছে দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাআল্লাহ তাআলা জাহান্নামে যাবে না। এক নাম্বার দুটো তরল কি, একটা হচ্ছে গায়ের রক্ত। যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনের জন্য রক্ত দিয়েছে, আল্লাহ পাকের দ্বীনের জন্য, দুনিয়ার জন্য না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে, রক্ত ঝরেছে, এই যে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। যেমন উহুদের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না, বদরের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না, তাদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরেকটা তরল পদার্থ হচ্ছে অশ্রু, চোখের পানি। এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে, নীরবে, নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছেন, ইনশাআল্লাহ ওই চোখ জাহান্নামের আগুন দেখবেন না। খুশি হন নাই? এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের জন্য কাঁদে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের জন্যই কাঁদে। এখন যুব সমাজ গার্লফ্রেন্ডের স্মরণে কাঁদে, আল্লাহর স্মরণে খুব কমই কাঁদে। আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরে যাবে নাকি? যাবে? শোনেন, আপনারা সবাই ইয়াং, একটা অভিজ্ঞতা শেয়ার করি। অভিজ্ঞতা ফিলোসফি যেটাই বলেন, যে আমরা অল্প বয়সে শিখেছি, আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। দুনিয়াটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা। এক নম্বর কথা হচ্ছে দুনিয়াটা কি অনিশ্চিত জায়গা। এখানে কোনো কিছু নিশ্চিত না এবং কোনো কিছু স্থায়ীও না। এখানকার সুখও স্থায়ী না, এখানকার দুঃখও স্থায়ী না। এখানে আপনি সুখে আছেন, এই সুখ চিরদিন থাকবে না, মাথায় নিয়ে নেবেন। এখন খুব সুখে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না, মাথায় নিতে হবে। এখন খুব কষ্টে আছেন, এই কষ্টও চিরস্থায়ী হবে না, সুখ আসবে পরে। এখন সুস্থ আছেন, এই সুস্থতা চিরস্থায়ী হবে না, অসুস্থ হবেন। আবার অসুস্থ আছেন, এই অসুস্থতা চিরস্থায়ী হবে না, আবার আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। মানে দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী না। কারণ কি? কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না। মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না, এই কারণে দুনিয়া কোনো কিছুই কি না, চিরস্থায়ী না, সব টেম্পোরারি। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, হাকিকত। কোনটা স্থায়ী? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম, এটা স্থায়ী। এখানে যে খারাপ আমল নিয়ে যাবে, অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে। ওখানে যে সৎ আমল নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে। এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না। দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা, টেম্পোরারি জায়গা, এখানকার কোনো কিছুই স্থায়ী না। এক। দুই, এই দুনিয়ার জীবনটা জেলখানা। এটা কি? এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল